জ্বালানির দামে চাপ বাড়তেই যেখানে অনেক কৃষকের চোখে অনিশ্চয়তা, ঠিক সেই সময়ই এই ভিন্ন ছবি দেখা যাচ্ছে মাঠে। কোনো শব্দ নেই, ধোঁয়া নেই, শুধু সূর্যের আলোয় চলছে সেচ, যেন প্রকৃতি নিজেই দায়িত্ব নিয়ে ফেলেছে ফসল বাঁচানোর। এই পদ্ধতিতে মাটির গভীর থেকে পানি তুলে আনা হচ্ছে সোলার প্যানেলের শক্তিতে। তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, নেই বিদ্যুৎ চলে যাওয়ার ভয়ও। ফলে চাষাবাদে ফিরেছে স্বস্তি, কমেছে খরচের চাপ। সোলার থাকলে এখানে রবি শস্যের আবাদটা খুব সুন্দরভাবে আবাদ করে পারবে। শতকরা 100% লোক আবাদ করবে। এটা করতেছে বা করে আসতেছে। আরও 2-1টা সোলার হলে তাতে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ উন্নতি বেশি হবে বাংলাদেশে। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর সহ আশপাশের এলাকায়। বিস্তীর্ণ জমিতে এখন দেখা যাচ্ছে এমনই এক পরিবর্তন। যেখানে আগে ডিজেল চালিত পাম্প ছিল ভরসা, সেখানে এখন সূর্যের শক্তি হয়ে উঠেছে প্রধান সহায়ক। যদি মনে করো যখন ইচ্ছে, যখন মন চাচ্ছে তখন নিয়ে পানিটা এখানে আমার কাছে আছে, তখন দেওয়া যাচ্ছে। মনে করো মেশিন এলাকা ডাক দেওয়া লাগতেছে না, যে সামান্য পানির দরকার আছে, এখান থেকে নিয়ে দেওয়া যাচ্ছে। এই প্রযুক্তি শুধু সাশ্রয়ী দিচ্ছে না, বরং তৈরি করেছে নিশ্চয়তাও। আগে যেখানে তেলের অভাবে মাঝপথে সেচ বন্ধ হয়ে যেত, এখন সেখানে কাজ চলছে নিরবচ্ছিন্নভাবে। তবে সব জায়গায় এখনও এই সুবিধা পৌঁছায়নি। নতুন প্রকল্পের গতি ধীর হওয়ায় অনেক কৃষক আগের পদ্ধতির উপরেই নির্ভরশীল। শীত মৌসুমের জন্য চলে, গ্রীষ্মকালে তো তখন তো পানি সেচার মানে সবজি আবার তখন থাকে না, তখন তো আর পানি নেয় না কেউ। এই টুকটাক কেউ ধান টান পানি দেয়, জমিতে ঔষধ দেয়, সেই পানীয়র ব্যবস্থা হয়। বিএডিসির হিসাব অনুযায়ী এই অঞ্চলের 8 জেলায় ইতিমধ্যে কয়েকশো সৌরচালিত সেচ যন্ত্র চালু হয়েছে। প্রতিদিন এগুলো থেকে উৎপাদিত শক্তি দিয়ে বিপুল পরিমাণ জমিতে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। 85 লাখ ডিজেল প্রতি বছর সেচ কাজে যে ব্যবহার হতো, বা এটার ব্যবহারটা কমে গেছে। শুধুমাত্র এই সৌরচালিত সেচ যন্ত্র ব্যবহার করার কারণে। কিন্তু শেষ মৌসুম চলে 4 মাস, বাকি সময়টা এই বিদ্যুৎটা আমরা জাতীয় গ্রিডে দিতে পারি। সেজন্য যদি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে জাতীয় গ্রিডে আমরা প্রয়োজনীয় মানে বাকি 8 মাস বিদ্যুৎ দিতে পারবো। এতে প্রায় 6 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। সঠিক পরিকল্পনা আর বিস্তারের মাধ্যমে সূর্যের এই শক্তি হয়ে উঠতে পারে ভবিষ্যতের টেকসই কৃষির অন্যতম ভিত্তি, যেখানে কম খরচে নির্ভরযোগ্য উপায়ে এগোবে দেশের খাদ্য উৎপাদন। নিউজ ডেস্ক, RTV।